আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়াচে এরকমভাবে ওয়ালপেপার সেট করা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ উপায়ে কিভাবে আপনারা আপনাদের স্মার্ট ওয়াচে ওয়ালপেপার সেট করবেন নিজেদের ফটো। তো এর জন্য প্রথমে আপনাদের যে স্মার্ট ওয়াচ আছে হয়তো সেটার বক্সে, তা না হলে সেই স্মার্ট ওয়াচের মধ্যে দেখবেন যে কিউআর কোড আছে। তো আপনাদের ফোন থেকে কিউআর কোড দিয়ে স্ক্যান করে সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তারপর আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। আর কানেক্ট করার পর আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন। এক এক কোম্পানির স্মার্ট ওয়াচে কিন্তু এক এক ধরনের অ্যাপ থাকে, তো সেইগুলো আপনারা কিউআর কোড থেকে ডাউনলোড করে নেবেন। আর কিউআর কোড থেকে কীভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় সেটা না জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়েও পরবর্তীতে ভিডিও বানাবো। তো দেখুন, আমার কাছে একটা স্মার্ট ওয়াচ আছে যেটা হচ্ছে রেডমি ওয়াচ 5 অ্যাক্টিভ। স্মার্ট ওয়াচ থেকে আমি কিউআর কোডে স্ক্যান করে দেখুন অ্যাপসটি ডাউনলোড করেছি, এমআই ফিটনেস। তো এটা আমি এখান থেকে ওপেন করব। প্রায় সবগুলো স্মার্ট ওয়াচের প্রোগ্রাম কিন্তু সেমই, আপনারা জাস্ট বুঝে বুঝে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন। তো দেখুন, অ্যাপসটি ওপেন করার পর নিচের দিকে দেখুন ডিভাইস লেখা আছে, এর উপর ট্যাপ করে দেবেন। এইখানে কিন্তু ব্লুটুথ অন করে আপনাদের স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করতে হবে। তো আমারটা অটো কানেক্ট হয়ে যায়, আমার স্মার্ট ওয়াচে কোনো ব্লুটুথের অপশন নেই, জাস্ট এটা অন করলেই কিন্তু অটো কানেক্ট হয়ে যায়। তো এখান থেকে অ্যালাউ করে দিয়ে প্রথমে আমি এটা কানেক্ট করে নেব। তো দেখুন কানেক্ট হয়ে গেছে। এখন নিচের দিকে যে ডিভাইস লেখা আছে এর উপর ট্যাপ করার পর আপনাদেরকে এরকম একটা প্রোগ্রামে নিয়ে আসবে। এখান দেখুন ম্যানেজ ওয়াচ ফেসেস। তো এটা কিন্তু আপনারা খুঁজবেন যে আপনার স্মার্ট ওয়াচ যে ব্র্যান্ডের হোক সেই ব্র্যান্ডে কিন্তু এরকম প্রোগ্রাম আছে, মানে ম্যানেজ ওয়াচ ফেস অথবা ম্যানেজ এরকম থাকতে পারে। তো এখানে যে অল লেখা আছে এর উপর ট্যাপ করে দেব। তো এরকমটা আসার পর ধরুন আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো এটাতে যখন আমি সিলেক্ট করলাম, এখন যদি অ্যাপ্লাই দেই তাহলে আমার স্মার্ট ওয়াচে কিন্তু এটা অটো বসে যাবে। বাট এইখানে কিন্তু ফটো দেওয়ার কোনো অপশন নেই। আমরা যেহেতু ফটো দেবো, তো এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর উপরের দিকে খেয়াল করবেন যে অনলাইন লেখা আছে কিনা। লোকাল থাকলে কিন্তু হবে না, অনলাইন এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ALBUM, অ্যালবাম লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। অ্যালবাম লিখে সার্চ দেওয়ার পর দেখুন অ্যালবাম 5 আমি এটা সিলেক্ট করলাম। এটা কিন্তু এরকমটা দেখাচ্ছে। যেগুলোতে আপনারা দেখবেন যে সরাসরি এখানে অ্যাপ্লাই লেখা আসছে সেইগুলোতে ভাববেন যে ফটো দেওয়া যাবে না, বাট এখানে যে কাস্টম ফটো লেখা আছে যেগুলোতে থাকবে ভাববেন যে সেইগুলোতে কাস্টম ফটো দেওয়া যাবে। অ্যালবাম লিখে সার্চ দেওয়ার পরও যদি আপনারা এরকমটা না পান তাহলে আপনাদেরকে সার্চ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা ওই জায়গাটাতে যে ওয়াচগুলো দেখতে পাবেন সামনে দেখাচ্ছে, তো সেইগুলো একটা একটা করে ক্লিক করে দেখবেন যে এরকম কাস্টম ফটো বা কাস্টম অ্যালবাম লেখা আছে কিনা, সেটার উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লাই করার আগে আমি কাস্টম ফটো এটাতে ক্লিক করব। এখন গ্যালারি সিলেক্ট করব এবং গ্যালারি থেকে আমার পছন্দ মতো একটা ফটো নিয়ে নেব। এখান থেকে আমি এটা যদি সিলেক্ট করে দেখি, তো দেখুন এই ফটোটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। তো নিচে যে ওকে লেখা এর উপর ট্যাপ করে দেব। এখন অ্যাপ্লাই, এখানে এটা কিন্তু ইনস্টল হচ্ছে। অ্যাপ্লাইড সাকসেসফুল। তো এটা কিন্তু আমার স্মার্ট ওয়াচে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।